আম্বিয়া হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করেছেন। সেখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবীকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীকে দিয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কোরআন। আর বলেছেন মুসলমান যদি হতে চাও তাহলে মানো কোরআন। যদি কোরআনকে সঠিকভাবে মেনে ভালোবেসে চলতে পারো তাহলে তুমি হবে মুসলমান, আর তা না হলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না, নাফরমান হয়ে রয়ে যাবে। তো মহতারাম, সেই মজলিসে আপনারা আমরা সকলে এসে পৌঁছেছি, যেই মজলিসটা হলো কোরআনি মজলিস। সেই মজলিসের বার্তাগুলোকে যেমন শুনবেন তেমন মানার মতন দিল তৈরি করতে হবে। যদি দিল তৈরি করে নেন তাহলে কোরআনের নিসবত যেখানে মিলে যায়, নবীর নিসবত যেখানে মিলে যায়, আল্লাহর নিসবত যেখানে মিলে যায়, তার মর্যাদা সারা বিশ্বের থেকে উত্তম হয়ে যায়। ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। তো অতএব যেই নিসবত আল কোরআনের সঙ্গে মিলে গেল, আল্লাহর সঙ্গে মিলে গেল, নবীর সঙ্গে মিলে যাওয়ার পর একই মক্কা নগরীর মধ্যে আবু জেহেলও বাস করেছেন, আবু বকরও বাস করেছেন। কিন্তু আবু জেহেল নবীর খানদানে হওয়ার পরেও নবীর নিসবতের কোনো কদর করে না। বাইতুল্লাহকে পাওয়ার পর তার কদর তার দিলে হলো না। আল্লাহ তাবারক তাআলার নবীর জবান থেকে কোরআন শোনার পর সুন্দরভাবে সেই কোরআনকে গ্রহণ করলো না। আবু জেহেল সেইখানে থাকার পরেও সর্বোচ্চ একজন কাফের হয়ে তার বাড়িতে আজকে পায়খানা ঘর তৈরি হয়েছে, সেইখানেই জন্মগ্রহণ করে আবু বকর আল্লাহর নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, কোরআনের নিসবত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে এত উচ্চ স্থান এবং উচ্চ স্থান গ্রহণ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর আমার সঙ্গে এমন মহব্বত করেছেন, সকলের আমি দানা পাওনা মিটিয়ে দিতে পেরেছি, আবু বকরের পারি না। অতএব আবু বকর সমস্ত সাহাবার মধ্যে একজন মর্যাদাশীল। আল্লাহ তাবারক তাআলার রাসূলের ঘোষণা, আজকেও মক্কা মদিনার মধ্যে আবু বকরের গেট রয়েছে, যাকে সকলে সমর্থন দিয়ে মহব্বত করে নিসবতের কারণে। সেইখানেতেই হযরতে বেলাল কোথায় থেকে এসে পৌঁছেছেন? অনেক দূর থেকে গোলাম, একবারে কালো কালোটা গোলাম। সেই গোলাম অবস্থার পরেও নবীর কোরআনের এবং আল্লাহর নিসবত পাওয়ার পরেও এত আল্লাহ তাবারক তাআলা তিনাকে মর্যাদা দিয়েছেন যে আমার নবীর ঘোড়ার নকিলটা ধরে আল্লাহর নবীর সঙ্গে বেলাল জান্নাতে পৌঁছেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সেই নিসবতের জায়গায় বসেছেন, লোক কম হলে অসুবিধা নয়, কিন্তু যারা বসেছেন তারা যেন হাজির থাকেন, চোখটার সঙ্গে দিলটা যেন হাজিরই থাকে। নাতি পোতা এলো না এলো কোনো খবরের দরকার নেই। এই তুই কোথায় বসবি জানিস না? এত বড় জায়গা আছে, দেখতে পাস না? বস, দাদুকে বিরক্ত করছিস। সেই জন্য আপনারা যিনারাই বসেছেন, আমি আপনাদের অতি করজোর সহকারে মহব্বত দিয়ে আবেদন সঙ্গে বলছি, কম হোক ভালো হোক, সেই জন্যে আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন। আল্লাহ আপনাদের নির্দৃষ্টি আকর্ষণ করে যতটুকুন বলাবেন, যতক্ষণ পর্যন্ত টাইম বেঁধেছেন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলাবেন আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা হতে গেলে দুটো জিনিস থেকে আপনাকে একটা মানতে হবে, একটা ছাড়তে হবে। সেটা কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ তাবারক তাআলা দিলেন ঘোষণা, বললে গোলাম তুমি আমার কালাম শুনো, সুন্দরভাবে মেনে নাও, দুনিয়াতে তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। আমি যদি কোনো জিনিসের দায়িত্ব নিই কেউ অসুবিধা করতে পারবে
না। বিমারির মালিক আমি, ভালাইর মালিক আমি, রাখার মালিক আমি, নেওয়ার মালিক আমি। তোমার সমস্ত এগ্রিমেন্টের পূর্ণের দায়িত্ব নিয়েছি আমি। অতএব তুমি হলে গোলাম, আমি হলাম মালিক। তুমি মাগনেওয়ালা, আমি দেনেওয়ালা। তুমি মহব্বতের সঙ্গে রাতের অন্ধকারে দিনের উজালায় মালিক বলে ডাকবে দুনিয়াতে। আমি আল্লাহ তোমার ওই শব্দকে কবুল করে মাগফিরাত করে দেব মাসুম ফারিস্তাকে সামনে রেখে। ফাযকুরুনি আযকুরুকুম, যাকেরেরা জিকির করে মজলিসে বসিয়া, আমার আল্লাহ জিকির করে ফেরেশতাদের নিয়া। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, গোলাম তুমি দুনিয়ার কোন জায়গায়, দুনিয়ার কোন স্থানে, দুনিয়ার কোন মজলিসে বসে আমাকে স্মরণ করেছো, বাড়ির থেকে এসে মহব্বত করে চলতে চলতে ভালোবাসা নিয়ে তুমি এলে, রাস্তায় তোমার গুনাহ মাফ করেছি। তোমার নিয়ত যখন খালিস হয়েছে, তোমার রুতবা বুলন্দ করেছি, তোমাকে প্রত্যেক কদমেতে নেকি আমি দিয়েছি। তুমি বসেছো আমার কোরআনী মাহফিলেতে, মহব্বতের সঙ্গে শুনেছো আমি আল্লাহ তোমার এই জিকির, তোমার এই স্মরণ আর তোমার এই ভালোবাসাকে স্মরণ করে আমি মাসুম ফারিস্তাদেরকে সাক্ষী রেখে ওই বসনেওয়ালাদের মাগফিরাত করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান আমার, আল্লাহ বলছেন গোলাম ভালো কর্ম করো, ভালো কাজ করো, আমার শরীক কাউকে কোনোদিন করো না। আমি তোমাকে পয়দা করেছি একটা নাপাক পাত্রা থেকে, রব্বানা মিন নুতফাতিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এক পাক একটা নাপাক পাত্রার দ্বারা তোমার সংগঠন দিয়েছি আমি রব্বানা, আর সুন্দর করে তোমার শরীরটাকে সংগঠন দিয়েছি আমি তোমার মায়ের পেটে। আমার কাছে কোনো মেজরিটি ছিল না, মাইনরিটি ছিল না, আমাকে কেউ দরখাস্ত দেয় না বান্দারে। আমি মহব্বত করে তোমার সংগঠন দিয়েছি। আমাকে আব্দুল করিমের চেহারা কেমন হবে, ফাতেমা খাদিজার বডিটা কেমন হবে, তার উচ্চতা কত হবে, তার লম্বাটা কত হবে, তার ছোটটা কত হবে, কালো হবে না গোরা হবে, এই সমস্ত প্রোডাক্টকে তৈরি করেছি আমি রব্বানা, আমার সাথে কেউ দেয় না। ওরে গোলাম, সেই জন্য আমি তোমাকে দিলাম ঘোষণা, দুনিয়াতে তুমি পৌঁছেছো, তুমি কি খাবে, কতটা খাবে, অতএব সেই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে যখন তুমি এসে পৌঁছেছিলে, অতএব তোমাকে দুর্বল করে রেখেছি, সবল তৈরি করি না। হাত আছে চলার মতন ক্ষমতা দিই না, উপার্জনের ক্ষমতা দিই না। চোখ আছে দেখছো কিন্তু বিরাট ভাবে শক্তি দিই না। তোমার পা আছে কিন্তু নিজে চলতে পারো না। আমি আল্লাহ তাবারক তাআলা বলেছি, বান্দা তোকে আমি দুর্বল করে তৈরি করেছি, তোমার জন্য আমি সুন্দরভাবে, আমি এমন ভাবে রেজুলেশন তৈরি করেছি, তোমার জীবন হিস্ট্রির ব্যবস্থাপনা আমি আমার কালামের দ্বারাই জানাবো। সেই জন্য বাচ্চানে তোমাকে রোজগার করতে হবে না। একটা মুরগির বাচ্চা পয়দা হয়, আর পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কেউ খাওয়াই না, নিজে উপার্জন করে খেয়ে নেয়, তাকে কেউ জানাই না, নিজে জেনে চলে যায়। একটা সাপের বাচ্চা খেয়াল করে গোলাম, হয় পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে নিজে হন হন করে ছুটতে লেগে পড়ে, তার জন্য কোনো টিউশনির দরকার লাগে না। একটা গরুর বাচ্চা, তাকে দুধ পান করানোর জন্য কেন সহানুভূতি লাগে না, নিজে জানে চলে যায়, পান করতে শুরু করে নেয়, কারো সহানুভূতির প্রয়োজন হয় না। আমি তাদেরকে মোকাম্মাল ভাবে যোগ্যতা দিয়ে তৈরি করেছি রব্বানা, আর তোমাকে আমি তৈরি করেছি সকলের থেকে উত্তম করে। মনে রেখো বান্দা, তুমি হলে জান্নাতি,
তোমার খোরাক হবে জান্নাতে। এই জন্য আমি শুরুতে আমার কুদরতের খোরাক খাইয়েছি তোমার মায়ের ছাতিতে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার খোরাক আমি তোমারে খাওয়াই না। তুমি মায়ের দুধ পান করবে 2 বছর। একটা মা 2 বছরের মধ্যে 16 মণ দুধ ফ্রি ভাবে আল্লাহর কুদরতের খোরাক তোরে খাইয়েছে রে। তাকে খেয়ে তুমি সুস্থ সবল হবে, তোমার ব্রেন খুলবে, হাত পা মজবুত হবে। আস্তে আস্তে তুমি খাওয়া দাওয়া শুরু করবে দুনিয়াতে। আমি বরকত দেব আরশ থেকে। ওরে গোলাম, কিন্তু ইত্তেবা হতে হবে আমার, আর তরিকা হতে হবে আমার রাসূলের। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আল্লাহর রাসূলের ইত্তিবা হবে, তোমার ভয় থাকবে না, ডর থাকবে না। আমার আল্লাহ বললেন, ওরে গোলাম, ইত্তেবা তুমি করবে আমার। কেমন করে করবে? আমার কথা তুমি কেমন ভাবে মানবে, সেই জন্য আমি নবীকে পাঠালাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার নবীকে পাঠিয়ে তোমার কাছে সমস্ত জিনিস জানিয়েছি সত্যভাবে, হক ভাবে, রাহমাতুল লিল আলামিন নবী করে। আর বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার নবী যেটার থেকে মানা করে রুকে যাও। ওরে গোলাম, আমার নবীর কোনদিন কথার অমান্য করো না। যারা নবীকে মানবে না তারা আমাকে পাবে না। আমার নবী আমার বার্তা ছাড়া, আমার ঘোষণা ছাড়া, আমার ইশারা ছাড়া কোনদিন কিছু বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীকে যেটা বলতে বলি সেটাই বলে। আমার নবীকে যেটা আমি পাঠাই সেটাই তোমাদেরকে জানাই। অতএব সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করবে আর আমার সঙ্গে যাদের, তাদের মহব্বত হয়ে যাবে। সেই জন্য আমি দিলাম ঘোষণা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার ভালোবাসা পাবে, তারা আমার নবীকে অনুসরণ করবে, যারা আমাকে মহব্বত করবে, তারা আমার নবীকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, যারা নবীর সাথে জান্নাতবাসী হবে, তারা। ওরে গোলাম, সেই নবীকে তোমাদের জন্য পাঠিয়ে আমি 40 বছর বয়স যখন পূর্ণ হলো, অতএব আমি আল্লাহ সুন্দরভাবে গারে হেরাতে বারবার যাতায়াত করতেন। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 40 বছর কয়েকদিন, কয়েক সেকেন্ড, মিনিট যখন বয়স প্রাপ্ত হলো, আমি আমার কোরআন আল্লাহ তাবারাক তাআলা দিলেন ঘোষণা, আমার কালাম পাঠালাম গোলামের হেদায়েতের জন্য। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে দিলাম, আমার কালাম হবে, জবান তোমার হবে। সেইখানে আমার নবীকে আমি আমার কালাম পাঠিয়ে বলে পরিষ্কার জানিয়ে দিলাম, ফুরকান হামিদ, ফুরকান হামিদ নাজিল হলো
গারে রাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরাইল বলে নবী আমার ইকরা বলে শুরু করো খুদার ওই কালাম জিব্রাইল ধরে নবীর হাত দুখানা সিনাই সিনাই লাগাই দেখো না আল্লাহ বলে নবী আমার তৌফিক দেব আমি তুমি শুরু করো না নবী আমার কোরআন বলে শুরু করে নবী আমার কোরআন বলে শুরু করে ও ভাই কোরআন খুলে দেখো না ফুরকান হামিদ নাজিল হলো গারে রাতে ও আমার ভাইরা আব্বাজান সোনার চাঁদেরা আমার নবী সেই কালামকে নিয়ে সারা দুনিয়ার বুকে ঘুরছেন আর ওই আরব মরুভূমির বুকে বললেন ওরে আমার মানব ও সমস্ত মক্কাবাসীরা আমাকে কি তোমরা বিশ্বাস করো আল আমিন বলে আমার লাকাব দিয়েছো as-সাদিক বলে আমার লাকাব রয়েছে তারা বললেন অবশ্যই অবশ্যই বিশ্বাস করি বলে তোমরা যদি আমারে বিশ্বাস করো ইয়াকিন করো মহব্বত করো আমাকে লাস্ট নবী বলে মেনে নাও শেষ নবী বলে মেনে নাও আর সেই কালেমা পড়ে নাও আর আল্লাহ তাবারক তাআলার কালাম শোনো এ কালাম কারো নয় এ হলো খোদার কালাম অনেকেই শুনেছে অনেকেই পালিয়েছে কিন্তু যারা শুনে তারা পাগল হয়ে যায় যারাই শুনে তারা আশিক হয়ে যায় আর অনেকেই দেখলো আবু জেহেল উতবা সাইবা বলে এমন কালাম কোনোদিন দেখি না কত নভেল এসেছে কত সাহিফা এসেছে আর কত ঐতিহাসিক কত উপন্যাস পড়েছি কিন্তু এমন কালাম দেখি না যেই কালাম শুনলে মানুষ পাগল হয়ে যে আশিক হয়ে যায় রাব্বানার তারা ঘোষণা দিল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ও সমস্ত বাচ্চারা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবে তোমরা চিল্লাও এত শোরগোল করো যেন তোমাদের আওয়াজ বেশি হয়ে যায় কোরআনের আওয়াজ না শুনতে পাই ও উচ্চাহারের ভাইরা আব্বা জানেরা কোরআনের আশিকরা কোরআনের আওয়াজ এমন একটা আওয়াজ সকলে জমা হলো কিন্তু বলল দাঁড়াও দাঁড়াও ভালো হলে কেন শুনবো না আর ভালো হলে কেন মানবো না চিল্লালো ওরা লোক জামালো ওরা সকলকে চুপিয়ে দিয়ে যখন কোরআন শুনে সকলে কোরআন শুনে আর কোরআনওয়ালা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এটা হলো কোরআন ভাইয়েরা আমার আব্বাজান সোনার চাঁদেরা ন্যায়নিষ্ঠবানেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা অতএব খোদার কালাম যখন এসেছে যেইখানেতে আরবি জাননেওয়ালা ছিল কোরআন সেইখানে পৌঁছেছে আরব মরুভূমির বুকেতে যেইখানে মানুষ আরবিক গ্রামার হিসাবে যথেষ্ট তাদের যোগ্যতা ছিল শের শায়রির জামানা ছিল তারা বলেছিল ফালিয়াতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ এই আরব বংশের মানুষেরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি না খোদাই তাবারক তাআলা বলছেন যদি তোমাদের কোনো শক্তি থাকে কোরআনের মতন একটা ছোট্ট সূরা নিয়ে এসে দেখিয়ে দাও যদি কেউ পারো অনেক চেষ্টার উপরে চেষ্টা চলেছে সেই মুহূর্তের শব্দ ছিল কোরআনের শব্দ আরবি গ্রামার সেই মুহূর্তে কোরআনের শব্দ আজও রয়েছে কোরআন কালো ছিল কোরআন সেই কোরআন ছিল আরবি অতএব তার আরবি জানতো তাই বলেছিল চলবে না কোরআন নিজে চ্যালেঞ্জ করেছিল এমন ভাবে চেষ্টা প্রচেষ্টার পর একের পর এক চেষ্টা সব বিফল হয়ে চলে যায় লাস্টে আল্লাহ তাবারক তাআলা নিজে বললেন কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন লা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন ও আমার সমস্ত জিন্নেরা সমস্ত ইনসানেরা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো এ আল্লাহর কালামের
মোকাবেলাতে কোনো কালাম কারু সমতা নেই এনে পৌঁছে দেবে, কেউ কোনোদিন পারবে না। কোরআন তখন থেকে চ্যালেঞ্জ করে এসেছে। বন্ধু আমার, ভাইরা আমার, সেই কোরআন যখন মানুষ শুনতে শুরু করেছেন, অতএব যেই কোরআন যখন অবতরণ হয়েছে কোথায়? মক্কার মধ্যে, মদিনার মধ্যে। শুরুতে বলেছিলাম নিসবতের কারণে মর্যাদা বেড়ে যায়। সেই কোরআন যখন অবতরণ হলো মক্কা মদিনার মধ্যে, মক্কার পাথরের এলাকা, যেই পাথরের কোন রকম ভাবে চেটিয়াল ময়দান, গরমের লুয়ের হাওয়াতে মানুষের জান প্রাণ বাড়িয়ে যায়, সেই এলাকাতে যখন কোরআন এসে পৌঁছেছে, সেই এলাকার মরুভূমির পাথরগুলো পাথর নাই, ওই মক্কার মরুভূমির বালুগুলো চকচক চকচক করছে। একেবারে মানুষ তড়পে তড়পে পানির জন্য প্রাণ হারিয়ে চলে যেত। কিন্তু সেইখানে যখন কোরআন পৌঁছে গেল, আমার আল্লাহ তাবারক তাআলার কালাম আজ আপনাদের সামনে প্রাণ খুলে বলে দিয়ে যায়, ওই কোরআন পৌঁছানোর পর, নবীর নিসবত আসার পর, ওই গ্রামটা আর মক্কা মদিনার হলো না, মক্কাতুল মুকাররমা হয়ে গেল, মদিনার নয় মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। নিসবতের কারণে তার মর্যাদা বেড়ে গেছে। গারে হেরা একটা পাথরের গুহার নাম, সেইখানে যখন কোরআন অবতরণ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই কোরআন অবতরণের জায়গাতে আজকে 360 মিটার উপরে উঠে 2 রাকাত নামাজ পড়ে সেইখানে শরফ হাসিল করেছে সির্ফ কোরআনের জন্য। অতএব কোরআনের যখন নিসবত সেইখানে লাগলো, তখন আবু বকর নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল। যখন কোরআনের নিসবত লেগেছে, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হয়ে গেল। যখন কোরআনের নিসবত সুন্দরভাবে মিলেছে, বেলাল কালোর থেকে কালোটা নবীর আশিক তৈরি হয়ে গেল। কোরআন সকলকে পাল্টে দিয়ে ঘোষণা দিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারক তাআলা অতএব দিলাম ঘোষণা, আমাকে যারা মহব্বত করবে, আমার রাসূল আমার কোরআনকে যারা মেনে নেবে, তারা অন্ধকার থেকে উজালার মধ্যে পৌঁছে যাবে। ভাইরা আমার, আব্বাজান, সেই কোরআন মক্কা মদিনার নিসবত আসার পরে কোরআনের সঙ্গে আজকে মক্কা মদিনার গ্রামটাকে উম্মুল কুরা বলা হয়, সমস্ত গ্রামের মা বলা হয়। ওই কোরআন যেই রাতে অবতরণ হয়েছিল, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের জন্য লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও সেই রাতের মর্যাদাটা বেড়ে গেল। যেই মাসে অবতরণ হয়েছিলেন কোরআন, সেই মাসটা ছিল রমজান মাস। 12টা মাসের থেকে উত্তম হয়ে গেল। আর সেই কোরআন আমার নবীর উপরে অবতরণ হয়েছে। সেই নবী সমস্ত নবীর থেকে সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর পরে তার মর্যাদা। অতএব সমস্ত নবীর সমস্ত মাখলুকাতের থেকে আফজাল হয়ে গেল। ও আমার উঁচাহারের ভাইরা, ও আমার সমস্ত আব্বা জানেরা, কোরআনের নিসবতের কারণে যদি রাতের মর্যাদা বাড়তে পারে, একটা দিনের মর্যাদা বাড়তে পারে, একটা পাথরের মর্যাদা বাড়তে পারে, একটা সুন্দরভাবে মাসের মর্যাদা বাড়তে পারে। আজকে যারা যেই প্রান্ত থেকে কোরআনের নিসবতে এসে পৌঁছেছেন, তাদের আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষের থেকে তার মর্যাদা বাড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোরআন আজকে ভালোবাসার সেই কোরআনে এসেছেন। অতএব বন্ধু আমার, ভাইয়ের আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই কোরআন আস্তে আস্তে মানব জাতির কাছে যখন পৌঁছেছিল, মক্কার মদিনার মানবেরা শুনে প্রাণ দিয়ে দিয়েছে, তবু কোরআনকে ছাড়ে না। ভাইয়েরা আমার, আব্বাজান, আল্লাহ তাবারক তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আরে আমার সাহাবারা, চলো চলো ইলাই কালিমাতুল্লাহর জন্য এগিয়ে চলো। মা
পিছন থেকে নাক দিয়ে বলছেন সোনা ও আমার বাচ্চা রে, তুমি চলে যাও নবীর নাকে সাড়া দিয়ে কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে একটু তুমি আসো। আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাকে যাব না মায়ের কথা একটু শুনবো? নবী বললেন ওরে আমার সাহাবা, মা কি বলে আগে দেখো, কি বলতে যাই শোনো। মা বললেন সোনা রে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, তোমার স্ত্রী মন্নপূর্ণ অবস্থায় রয়েছে, একটু এসো ডাক্তার দেখিয়ে দাও। সাহাবা দেখছেন না গেলে বিবি মারা যাবে, আর এই পাশে না গেলে নবীর হুকুম অমান্য হবে, আল্লাহ তাআলা কোন দিকে আমি যাব মনের মধ্যে চিন্তা করে, কিন্তু চোখের পানি ফেলে বলল ও রাব্বানা, আমি গেলেও তো তুমি ভালো করবে, আর আমি না গেলেও তুমি ভালো করবে। আমি যাচ্ছি তোমার কালামের জন্য, আমি যাচ্ছি তোমার নবীর আশিক হয়ে, আমি যাচ্ছি দ্বীনকে বাঁচানোর জন্য। ও আল্লাহ গো, আমি চলে যাব তোমার রাস্তায়, তুমি আমার দেখবে বাড়ি। চলে যাচ্ছেন মা, কিছুক্ষণ পরে সেই প্রাণ খুলে আবেদন ভরা আওয়াজ নিয়ে ডাকে আয় রে আয় আমার সোনা আয়, একবার দেখে যা, কোলে নিয়ে এসেছি আমি তোর ওই লাল, আয় রে সোনা আয়, একবার দেখে যা, আমি নিয়ে এসেছি তোর ওই লাল। ছেলেটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাচ্চা হয়েছে নিয়ে এসেছে, এমন ভাবে একটু কি দেখতে পারি? আল্লাহর নবী বললেন যাও দেখো দেখো। এসে ওই ছেলেটাকে কোলে নিয়ে নিলেন, চুমা খেলেন, কোথাও মনে আদর করে সিনাই মধ্যে মিললেন, বললে সোনা রে, তোর চেহারা আমার কাছে অতি প্রিয়, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তোকেও সে ভালোবাসে পাঠিয়েছে, অতএব আল্লাহ তোরে হেফাজত করবে বেটা। আমি দোয়া দিলাম রে, সারা বিশ্বের মালিক যিনি, অতএব তার ডাকে চলে যাব আমি। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দ্বীন কোরআন ইসলামকে পিছনে ফেললেন না, ছেলেটাকে দোয়া করে আর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। যে শহীদ হয়ে গেলেন, ছেলেটাকে আল্লাহ তাআলা এত বড় করেছেন বাবা, এত বড় করেছেন, এত সুন্দর ভাবে বড় করেছেন। আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তুমি আমার কালামকে ভালোবেসেছিলে, তুমি আমার দ্বীনকে ভালোবেসেছো, তুমি আমার নবীকে ভালোবেসে আমার দ্বীনকে বাঁচানোর জন্য গেছো, তুমি চলে যাও চলে যাও, আমি আল্লাহ যার হেফাজত করব, কেউ তাকে রুখতে পারবে না। অতএব আমি হেফাজত করে সুন্দরভাবে খাইয়ে দাইয়ে পড়িয়ে আমি মদিনাতুল মুনাওয়ারার মসজিদের শাইখুল হাদিস বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কুরবানি, এটা হলো কোরআন, এটা হলো ভালোবাসা। অতএব বন্ধু আমার, ভাইয়ের আমার, কোরআন যখন মানুষের দিলেতে বসে যায়, সব কিছু তার মহব্বত আল্লাহর দিকে হয়ে যায়। সারা বিশ্বে আজ এই কোরআনের ডঙ্কা বাজিয়ে 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 মক্কা মুকাররমা থেকে নিয়ে নবীর জামানাতে কোরআনের এলান যা ছিল, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আজ যে ভারতবর্ষ নয়, বিশ্বের বুকে